নিরালাহি গনবী হাই পাইলে নিরালাহি গনবী দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণে ধুলি মাখিব গান পাইলে নিরালাহি গনবী হাই পাইলে নিরালাহি গনবী আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী ঠিক না আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী ওরে দয়া করে থাইকো নবী নিদানের বেলাই বলো না দয়া নিদানের বেলাই পাইলে নিরালাহি গনবী পাইলে নিরালাই পাইলে নিরালাহি গনবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরালাহি গনবী লাই পাইলে নিরালাহি গনবী কঠিন হাসরের দিনে কেতরাবে আমার নূর নবী বিহীনে ঠিক না ওরে কঠিন হাসরের দিনে ওরে কেতরাবে নবী বিনে দয়া করে তাই নবী হাসরের বেলাই বলো না দয়া হাসরের বেলা পাইলে নিরালাহি গনবী লাই পাইলে নিরালাহি গনবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরালাহি গনবী পাইলে নিরালাই পাইলে নিরালাহি গনবী একটা জবান বন্ধ রাখবেন না মহব্বত মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ হাই রে ও নালা দক্ষিণের বাবা আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন তিনি বলতেছেন উম্মত রে কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল সুবহানাল্লাহ এই কবর যারা ভালো হয়ে যাবে হাসরের ময়দান তারা ভালো হয়ে যাবে এই কবরে যে দরা খায়া যাবে হাসরের ময়দানেও সে দরা খেয়ে যাবে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন উম্মত নামাজ পড়ো হুজুর কালবে নামাজ পড়ো সুবহানাল্লাহ কারণ হুজুরি কালাবটা কি জিনিস দাঁড়াই থাকবা নামাজের মুসল্লায় এই নিয়ত করবা আল্লাহ তোমারে দেখতেছে আর না হয় তুমি আল্লাহরে দেখতেছো সেজদার দিকে চোখটা পড়ে থাকবে হাকিকতে এই চোখ তোমার দয়ালের চেহারা বরাবর আর জোরে জোরে কোন আল্লাহু আকবার ওই নামাজে দাঁড়াইবার আগে ওযু আছে না নাই আমার নবী আপনার নবী বলেন নামাজে দাঁড়াইবার আগে যারা ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়বে জোরগণ কি পড়বে একটু পরের নামার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম আমার নবী আপনার নবী বলেন যারা ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়বে আর বিসমিল্লাহ পড়া ওযুটা শুরু করবে ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা আমার আল্লাহর কাছে তোমার গুনাহ মাফ চাইতে থাকবে সুদ খায় বিসমিল্লাহ বলে লাভ হইব না আমাদের দেশের কিছু আছে মদ খায় এই যে মুখটা খুললো বিসমিল্লাহ অন বিসমিল্লাহ পড়বেন কি খারাপ কাজের আগে না নেক কাজের আগে সুবহানাল্লাহ জোরে কইতেন না বাবা রে বাবা নামাজ যে পড়বেন রুকুটা কি একটা কম দেন সেজদা কি কম দেন কি লেগে নামাজটা জ্বলে যাইতো এই নামাজটা নবীর প্রেমের তলে যাইব কথা কোন ঠিক কিনা আল্লাহর হাবিব বলেন
ওযু করার সময় যখন মানুষ হাতটা ধৌত করে বিসমিল্লাহ পড়ে, এই হাত দিয়া যেতটুকু গুনাহ করে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে মাটির মধ্যে গুনাহগুলা জড়াইয়া ফেলে দেয়। আবার যখন বান্দাটা কুলি করার জন্য মুখের মধ্যে গড়গড়া করে পানি দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের পানির সঙ্গে গুনাহগুলো জড়াইয়া মাটিতে ফেলাইয়া দেয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধুরে, বন্ধুরে, বন্ধু, এবার যখন আপনি মুখমণ্ডলটা ধৌত করেন, এই চোখের গুনাহ আছে না নাই? এই চোখ দিয়া যত গুনাহ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানির সঙ্গে তার জীবনের গুনাহগুলো মাটিতে ফেলাইয়া দেয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধু, শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী বলেন, যখন বান্দার ওযু শেষ হইয়া যায়, ওযু করার পরে শরীর থেকে যে পানির ফুটাটা পড়ে, এই ফুটার সঙ্গে তার জীবনের গুনাহগুলো মাটিতে ঝরে পড়ে যায়। এরপরে কি হবে জানেননি? এরপর হলো যখন মানুষ ওযুটা শেষ কইরা কালিমায়ে শাহাদা পড়া আসমানের দিকে তাকাইয়া কালিমা শাহাদা পড়বে, আমার নবী আপনার নবী বলেন, যখন মানুষ আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এই মজা সবাই পায় না, এই নিয়ম সবাই পালন করে না। যে বেদ জানে সে পালন করে, কথা কোন ঠিক কিনা? প্রেমর আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না, ঠিক কিনা ভাই? কইও গোসল কইরা যে শরীরটা ভাগ করছুন, বিত্তিতে পাতলা পায়খানা বসরা বিডি কই এমনি পবিত্র হয়ে জায়গা। বায়াত না হইলে তাকদা বায়াতন সব বুঝবেন। যার কাছে ভাল লাগে তার কাছে যায় মুরিদ হন। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। প্রেমের আগুন যে কইছি জ্বালা শুরু হয়েছে গে, এটা কি চুলার ফাড়ার আগুনের কথা কইছিলাম যে পানি দিলে নিবা যে বোগা? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নেবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার, প্রেম তো মরে নাই। প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার, পেশোয়ারি মরে না, ঠিক না? হাইরা হে আমার আপনারা দক্ষিণের বাবা, গুনাহ মাফের মালিককে। হায় হায় ও যুবক, হাসতে হাসতে ওয়াজ ফালাইয়া দিয়েন না। কয় কেন? কয় বুড়া কালের নামাজ আর যৌবন কালের নামাজ এক জিনিস না। আমার নবী বলে, উম্মত হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় মানুষ যখন নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতের সময় 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 প্রকার মানুষ হলো যৌবনকালে যার ইবাদত বেশি। এই জন্য জোয়ান পোলা পাইন শুধুমাত্র জুম্মার বেশি কইরো না, 5 ওয়াক্ত নামাজ পড়বা, স্ত্রীর নিচে বইয়া নামাজ পড়ো, মাঝে মাঝে ঘাম জড়ায়ও নামাজ পড়ো, ফুটানি পানি দিয়া উযু করেন, মাঝে মাঝে শীতের পানি দিয়াও উযু করবেন। কেন জানেননি? যেই ইবাদতের মধ্যে কষ্ট বেশি, সেই ইবাদতের মধ্যে সওয়াবও বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, হাসরের ময়দানে
আর এক প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন, যে এই মানুষটার বন বাজারে টিকে না, যে এই মানুষের মনটা মসজিদে পড়ে থাকে।